ভগবান কুড়ে ঘরেই আসেন, বলছে প্রভু এই ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা কিছু নিয়ে আমায় সেবা দিস, আমি তাতেই খুশি। ওরে ক্ষীর সর ননি মাখন দিয়ে আমায় সেবা দিলে আমি তো কোনোদিন যে তার হয়ে যাব এটা ভাবিস না। যদি ভক্তি ভরে কেউ ভালোবাসে সে যেমনটাই দিক না কেন মা, আপনি মনে করছেন ভগবানের সেবা দিতে যাব, একটু পায়েস রান্না করব, কিন্তু রান্না করতে গিয়ে দেখা গেল যে একটা জিনিস আছে কি আর একটা নেই। ভগবান বললেন তাতে দুঃখ নেই, তোর কাছে যেমনটা আছে তুই সেটা দিয়েই আমায় সেবা দে। হরি বল হরি বল, আমি তাতেই খুশি যদি তোর মধ্যে প্রেম থাকে, ভক্তি থাকে। হরি বল। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দেব মা। ভালোবেসে ভক্তি ভরে তুমি যেমনটা দেবে ভগবান তাতেই সন্তুষ্ট, যদি তোমার মধ্যে তার প্রতি ভক্তি থাকে। তারই একটা প্রমাণ আপনাদের দেব। সুন্দর একটি দৃষ্টান্ত, যেটা আজও বর্তমান। আপনারা যাবেন বর্ধমান ডিস্ট্রিক্টে, বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স 12 বছর। একটু মন দেবেন কথার মধ্যে। 12 বছরের ছেলে, আর ঘরে মুকুন্দ দাস, আর আছে গোপীনাথ বিগ্রহ। তিনি একটু কবিরাজি করতে জানতেন। মুকুন্দ দাস একটু কবিরাজি জানতেন মা। আগেকার সময়তে এত ওষুধপত্র ছিল না, কারোর কিছু হলে যেখানে কবিরাজ আছে ডেকে আনা হতো, তার কাছে যা কিছু গাছগাছরা ওষুধ আছে সেগুলো দিয়েই রোগ সারানো হতো। এখন এই মুকুন্দ দাস কবিরাজি করে যা যেখান থেকে যেটুকু কড়ি পেত তাতে তার গোপীনাথ সেবা হয়ে যেত। হরিবল হরিবল। এখন গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে সেখানে। ঠিক সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস মুখে হাত দিয়ে চিন্তায় আছে, চিন্তায় মগ্ন যে আমি একা মানুষ কোন দিকে যাব, চিন্তা করছে। ঠিক সেই সময় তার 12 বছরের ছোট্ট ছেলে এসে বলছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ আমি চিন্তা করছি বাবা। কি ভাবছো? একই সঙ্গে দুটো কাজ, আমি কোনটা করব কোনটা করব না বল দেখি, একসঙ্গে দুটো কাজ করব কি করে? বাবা শোনো, গ্রামে যেজন অসুস্থ তাকে তো আর আমি সুস্থ করতে পারবো না, তুমি সেখানে চলে যাও। আর ঘরে গোপীনাথের সেবা ওটা আজ আমি দিয়ে দেবো। নিতাই গৌর হরি বল। যেই বলেছে আমি দিয়ে দেবো, তখন মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা দেবা বললেই কি দেওয়া যায়? ভগবানের সেবা দিতে গেলে তার অনেক নিয়মাবলী আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়। নিবেদন মন্ত্র, আবার আচমন মন্ত্র, তুই তো কিছু জানিস না। বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই ও কি খাবে না? হরিবল হরিবল। যেই না কথাটা বলেছে মুকুন্দ দাস মনে মনে ভাবছে কথাটা তো ঠিকই বলেছ। মন্ত্র দিয়েই যদি ভগবানের সেবা দেওয়া হবে এমন কোনো কথা নেই। কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে খাওয়ায় ভগবান তাতেই খান, তার জন্য মন্ত্র লাগে না। নাইবা জানলো মন্ত্র, মন্ত্রের ঊর্ধ্বে আছে ভক্তি। কেউ যদি ভক্তি ভরে খাওয়ায় তাতে আর মন্ত্রের কিবা প্রয়োজন। ঠিকই বলেছিস। হ্যাঁ রে রঘুনন্দন, যাক আমি বড় চিন্তায় ছিলাম একা মানুষ কোন দিকে যাব। তা শোন, আমি ঠিকঠাক মানে রান্নাটাও করতে পারিনি, তুই কোনো রকমে রান্না করে একটু সেবাটা দিয়ে দিবি, আর আমি চললাম গ্রামে, গ্রামের কাজ সেরে ঘরে ফিরবো, তবে আমার জন্য প্রসাদ রাখবি, আমি কিন্তু এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা তুমি চলে যাও, তোমায় চিন্তা করতে হবে না। মুকুন্দ দাস কিন্তু চলে গেল গ্রামের কাজে মা। আর 12 বছরের ছেলে জীবনে কোনোদিন রান্না করেনি, সেই ছেলে আজ রান্নাঘরে গেছে গোপীনাথের সেবার রান্না করবার জন্য। 12 বছরের ছেলে অনেকেরই ঘরে আছে, আপনারা জানেন কতটুকুই বা শিশু সে। সেই ছোট্ট শিশু রান্নাঘরে গিয়ে দেখছে সব কিছু গোছানো, কিন্তু রান্না বান্না হয়নি। বাবাকে কথা দিয়েছে আজ নিজে হাতে দায়িত্ব করে সেবা দেবে, তাই রান্নাঘরে যা কিছু সাজানো গোছানো ছিল সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রান্না করেছে মা। রান্না করছে আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ দেখো আমি কিন্তু কোনোদিন রান্না করিনি, আজই প্রথম তোমার জন্য রান্না করছি। যেমনই হোক
একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? আমি তো রান্না কখনো করিনি। নিজে মুখে বিড়বিড় করে বলছে আর রান্না করছে। রান্নাটা হয়েছে মা, কোনো রকমের সিদ্ধ সিদ্ধ হয়েছে আর কি। এবার পাত্রে ঢেলে নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে। গোপীনাথের ঘরের মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে মানে গোপীনাথের সামনে পাত্রটা রেখে ডাকতে শুরু করেছে, গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, শিগগিরই এসো, এসে তাড়াতাড়ি করে সেবা করো। আহা, ডাকছে, কিন্তু ভগবান কি আসে মা? আপনারাও তো ভগবানের সেবা দেন, কি দেন তো? ঘরে গোপালের সেবা দেন। ভগবান কি আপনাদের সামনে এসে বসে বসে প্রসাদ পায়? না। কেন পায় না? আমরা ভগবানের সেবা দিই কি করে? চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, পাথর ভেবে। আর সে জানে আমি যেমন বাবার সন্তান, এই গোপীনাথও আমার বাবার সন্তান। তাহলে আমি যেমন সামনে বসে খাই, ও কেন আসবে না? ডাকছে, গোপীনাথ এসো, তাড়াতাড়ি এসো, জানো আমি কোনোদিন রান্না করিনি, আজ আমি তোমার জন্য রান্না করেছি, তাড়াতাড়ি এসো, আমার অনেক কষ্ট হয়েছে, আর ডাকতে পারছি না, কখন থেকে ডাকছি তোমায়, এসো না গোপীনাথ, ও গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ, এসো এসো, গোপীনাথ, কখন থেকে ডাকছি তোমায়, একবার এসে খেয়ে নাও, তুমি যদি না খাও বাবাজি আমাকে অনেক বকবে। আজ আমার বাবা ঘরে নেই বলে তুমি আসবে না। হরিবল হরিবল। ও গোপীনাথ, আমি তোমার জন্য রান্না করেছি, কোনোদিন আমি রান্না করিনি, আজই প্রথম, একটু কষ্ট করে খেয়ে নাও গোপীনাথ। এমন ভাবে ডাকছে কিন্তু তথাপিও আসছে না মা। অনেকক্ষণ ধরে ডাকতে ডাকতে যখন দেখছে গোপীনাথ তো আসছে না, বলে উঠলেন, গোপীনাথ তুমি আসবে না? এত করে ডাকছি তুমি আসবে না? শোনো গোপীনাথ, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। কি গো মা, খাওয়ান না আপনারা? সন্তান খেতে না চাইলে তাকে জোর করে বকে বলেন না, খেয়ে নে, না হলে কিন্তু মারবো। কি করেছে মা, কতটা ভালোবাসা দেখুন, এটাই হচ্ছে শুদ্ধ প্রেম। বারবার ডাকছে, গোপীনাথ আসছে না, বলছে শোনো গোপীনাথ, আমার বাবা যেমন আমাকে লাঠি দিয়ে মেরে মেরে ভয় দেখিয়ে খাওয়ায়, তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে না মন্দির থেকে বেরিয়ে বাগানের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে, লাঠিটা নিয়ে এসে বলছে, গোপীনাথ যদি ভালো চাও চলে এসো, তা না হলে এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। কি অপূর্ব প্রেম মা, কতটা কেমন করে শাসন করছে দেখুন। এটাই তো ভক্তি, এটাই তো ভালোবাসা। আসবে না, তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর পাথরের মধ্যে থাকতে পারছে না মা, মনে মনে ভাবছে যে এমন করে ভালোবেসে আমায় লাঠির ভয় দেখাতে পারে। এতদিন এই ঘরে আছি কিন্তু কোনোদিন এমন ভালোবাসা আমি পাইনি। আর তিনি থাকতে পারছে না, ওই পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে ভাবছে, দেখেছো যেই না লাঠির ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও, কখন থেকে ডাকছি, আমার
আমার কি কষ্ট হয় না? না, খেয়ে নাও। মুখে দিয়েছি। গোপীনাথ, কেমন হয়েছে? ভক্ত, এই যে কত সুস্বাদু তুমি রান্না করেছো আমার জন্য, সেটা খারাপ হবে কি করে বলো? ভক্ত যদি ভগবানের জন্য রান্না করে, সে কি কখনো খারাপ হতে পারে? তুমি জানো না ভক্ত কত সুস্বাদু, এই যে অমৃত। আজ আমি খুব খুশি হয়েছি। বেশ, খেয়ে নাও। খাচ্ছে। খেতে খেতে বাবা প্রায় শেষ। ভক্তের হাতে রান্না পেয়েছে তো আজ আর কারোর কথা ভগবানের মনে নেই। মা পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন, মনে মনে ভাবছে, ও তুমি একটু একটু করে সব খেয়ে নেবে, এখনো আমি খাইনি, সবই তো খেয়ে নিচ্ছ, আর তো নেই। ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। গোপীনাথ, আর খেও না, তুমি আর খেও না, ওঠো, এক্ষুনি উঠে যাও। হে কি, এই তো তুমি ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ কেন? দেব না। জানো গোপীনাথ, যা কিছু রান্না করেছি পুরোটাই তোমায় দিয়েছি, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। আমাদের জন্য কিচ্ছু রাখবে না বলো? আমরা কি খাবো? ও জানো ভক্ত, আজ তোমার হাতে রান্না পেয়ে না আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এই নাও, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম। বেশি তো ছিল না মা, অবশেষে যেটুকু অবশিষ্ট ছিল নিজে সেবা করে থালাটা ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ফিরে ডাকছে, ও রঘুনন্দন, রঘুনন্দন। বলো বাবা। কিরে, গোপীনাথের সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা, দিয়েছি। যাক, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, দে দেখি একটু প্রসাদ দে। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে বলো? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে যে এটা কি করে সম্ভব? এতদিন আমি তাকে সেবা দিয়েছি, কোনোদিন তো সে খায়নি, আর আজ আমি ভর থেকে চলে গেলাম, আজই গোপীনাথ খেয়ে নিল। কি করে খাবে সে? সে তো পাথর, সে তো কথা বলতে পারে না, চলতে পারে না। যার যেমন ভাব বাবা, তার তেমন লাভ। মনের সন্দেহটা মনে রেখে ছেলেকে পরীক্ষা করবার জন্য তার পরের দিন আবার বলে উঠলেন, রঘুনন্দন, বলো বাবা, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তা শোন, আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, আমাকে যেতে হবে গ্রামের কাজে, তা সময় মতো তুই ভোগটা দিয়ে দিবি, আমি চলে আসব। আচ্ছা বাবা, তুমি যাও। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা। সেদিন ছেলেকে হাতে নাতে ধরবার জন্য মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে বসে আছে। আমিও শুনতে চাই, দেখতে চাই, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে, আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কিনা। হাতে নাতে ধরবে ছেলের, এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে 12 বছরের ছোট্ট ছেলে যাচ্ছে, মন্দিরে প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ। আর কিন্তু ডাকবো না, কাল যে এসেছিলাম আমি, আজও এসেছি। জানো, আজ তোমার জন্য নাড়ু এনেছি গো। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা নাড়ু পাঠিয়েছে, তাড়াতাড়ি এসো। আর কিন্তু ডাকতে পারবো না, আমাকে চিনতে পারছো? ভগবান বললেন, ভক্ত, কেউ যদি ভালোবেসে আমাকে ডাকার মতো একবার ডাকে, মনে প্রাণে আত্মনাদ করে, দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি ডাকার মতো আমাকে একবার ডাকে, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়,
আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। তুমি ডেকেছো আর আমি আসবো না? এই দেখো আমি চলে এসেছি। ও, আমার জন্য নাড়ু এনেছো? তুমি বুঝি নাড়ু করেছো? না না, আমি করিনি গো, আমার বাবা করেছে তোমার জন্য নাড়ু। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা পাঠিয়েছে। মনে মনে বলছে বাবাই দিক আর যেই দিক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। একটা নাড়ু মুখে দিয়েছে মা। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে কালকের মতো আমি দাঁড়িয়ে থাকি আর ও একটা একটা করে সব খেয়ে নেবে, তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। রঘুনন্দন ছুটে গিয়ে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। একবার কামড়িয়ে যতটুকু মুখের মধ্যে গেছে, যেই না ভালো লেগেছে, আর অর্ধেক সেই এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরিবল হরিবল। গোপীনাথ, খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে। নাও খেয়ে দেখো। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত নিজের মুখের উচ্ছিষ্ট আমার বদনে তুলে দিচ্ছ তুমি, এতটুকু তোমার মধ্যে দ্বিধাবোধ হচ্ছে না? এ কেমন প্রেম, এ কেমন ভালোবাসা! কতটা ভালোবাসলে নিজের উচ্ছিষ্ট ভগবানের বদনে দিতে পারে। ভগবানের চোখে জল দেখে 12 বছরের ছেলে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? ও, আমার এঁঠো নাড়ু দিয়েছি তাই। হরিবল হরিবল। জানো তো, আমার ভালো লেগেছে বলে আমি আর কোনো কিছু চিন্তা না করেই আমার উচ্ছিষ্ট তোমার মুখে তুলে দিতে গেলাম। আমি আর দেব না, তুমি কেঁদো না। প্রভু বলছে, না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। আমি কাঁদছি কেন জানো? এই যে তুমি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়িয়ে দিচ্ছ। আচ্ছা, তাহলে কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমায় খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর হরিবল হরিবল হরিবল। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, কে আমার পুত্র ছাড়া মন্দিরে আরো কারোর কণ্ঠ শোনা যায়, তবে কে এলো? ছুটতে ছুটতে মন্দিরের দরজাটা যেই না খুলেছে, ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়েছে। ভাগ্যে হলো না বাবা, কারণ সে জানতো এটা পাথর, আর সন্তান জানে যে আমি যেমন সন্তান, ও আমার বাবার সন্তান। নিজের জন ভেবে যেমন করে হোক রন্ধন করেছে, তাতেই ভগবান সন্তুষ্ট। তাই বাবা, ভগবানকে একমাত্র ভক্তি রজ্জু দিয়েই বাঁধা যায়, তাছাড়া কোনো কিছুতে তাকে পাওয়া যায় না।